আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের ইপিএস টপিক বইয়ের ৬ নম্বর অধ্যায়ের তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা শিখব ডায়লগ। অর্থাৎ ডায়লগ মানে কি? দুইজন লোকের ভিতরে আলাপ আলোচনা বা কথাবার্তা। দেখুন, প্রথমে আমাদের শিরোনাম আছে কি ৬ নম্বর অধ্যায়ে জনন থুয়া নিম্নিদা। এখানে জনন মানে আমি, থুয়ান মানে একজনের নাম, ইমনিদা মানে হয়। আমরা তো গ্রামারে পড়েছি ইমনিদা ইমনিকা সম্পর্কে, গ্রামার ক্লাস করেছি। আর ইমনিদা মানে হয়, এখানে বলছে জনন থুয়ান ইমনিদা, অর্থাৎ আমি হই থুয়ান অথবা আমার নাম থুয়ান বা আমার নাম হয় থুয়ান। ইমনিদা মানে হয়, এই হওয়াটাও কিন্তু উজ্জ্বল। এখানে সরাসরি বলা হবে জনন থুয়ান ইমনিদা। একজন যদি জিগায় আপনার নাম কি, আমার নাম থুয়ান, জনন থুয়ান ইমনিদা। তাহলে চলুন আমরা এখন এই ডায়লগ এক পড়ব, অর্থাৎ কথোপকথন এক পড়ব। দেখুন, একে আছে দুইজন লোকের কথাবার্তা বা ডায়লগ। আছে কি দুইজন লোক, কি একজন হলো মিনসু আর একজন হচ্ছে থুয়ান। এই মিনসু আর থুয়ানের কথাবার্তি আমরা শিখব। আর এইগুলো শেখার জন্যই তো আমরা আগে দুইটি ক্লাস করে আসছি। একটা হলো শব্দ অর্থ, আর একটি হলো গ্রামার। এই শব্দ অর্থ গ্রামার যদি আমরা ভালো করে পড়ে থাকি তাহলে আমরা অবশ্যই এই ডায়লগ বুঝতে পারবো গ্রামার সহ। যেমন মিনসু বলতেছে, অর্থাৎ এখানে দুইজন লোকের পরিচয়, একে অপরের সাথে পরিচয় হইতেছে। মিনসু বলতেছে আন্যং হাসিও, কেমন আছেন। মিনসু থুয়ানকে বলতেছে আন্যং হাসিও, কেমন আছেন। তারপরে বলতেছে জনুন ইমিনসু ইমনিদা। তাহলে সে থুয়ানকে কি বললো? হ্যালো বা আন্যং হাসিও, কেমন আছেন, আমি ইমিনসু, আমি ইমিনসু। এখন থুয়ান আবার ইমিনসুর সাথে নিজের পরিচয় দিতেছে। থুয়ান বলতেছে আন্যং হাসিও, কেমন আছেন, আপনি কেমন আছেন। তারপরে সে ইমিনসুকে বলে জনুন থুয়ান ইমনিদা, আমি থুয়ান। আরও বলতেছে জনুন ভিয়েতনাম সারাম ইমনিদা, আমি ভিয়েতনামের লোক, অথবা আপনি হই ভিয়েতনামের অধিবাসী বা লোক। এই হলো একে অপরের সাথে পরিচয় দিতেছে। দেখুন, ইমনিদা 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 এগুলো গ্রামার আমরা শিখেছি। তাহলে এখানে শব্দ অর্থ এবং গ্রামার দুটি পাওয়া গেছে। তাহলে এখানে মিনসু বলছে আন্যং হাসে, আপনারা কেমন আছেন। তারপর বলছে জনন ইমিনসু ইমনিদা, জনন মানে আমি, ইমিনসু মানে একজন নাম, ইমনিদা মানে হয়। বলছে আমি ইমিনসু। আবার থুয়ান বলছে আন্যং হাসেও, আপনি কেমন আছেন। এ হচ্ছে তারপরে বলছে জনন মানে আমি, থুয়ান ইমনিদা, আমি থুয়ান, ইমনিদা মানে হয়, আমি থুয়ান। তারপর আছে জনন আমি ভিয়েতনাম, ভিয়েতনাম মানে ভিয়েতনাম, সারাম মানে কি মানুষ বা অধিবাসী। জনন ভিয়েতনাম সারাম ইমনিদা, ইমনিদা মানে হয়, জনন ভিয়েতনাম সারাম ইমনিদা, জনন ভিয়েতনাম সারা মিমনিদা। মিয়ংটারি ইয়ং এর কাছে গিয়ে উচ্চারণ হবে ১ নম্বর বাচ্চিম অনুযায়ী। জনন ভিয়েতনাম, ভিয়েতনাম সারাম ইমনিদা, সারাম ইমনিদা, অর্থাৎ আমি ভিয়েতনামের লোক। এই হলো আমাদের ১ নম্বর ডায়লগ। ২ নম্বর ডায়লগে আমরা যাব। দেখুন, ২ নম্বর ডায়লগে থুয়ান এবং চুনগু এই দুজনের আলোচনা। থুয়ান বলতেছে জনন থুয়ান ইমনিদা, আমি থুয়ান। জুনগু বলতেছে অনু নারা সারাম ইমনিকা। যখন এর সাথে পরিচয় দিছে তখন জুনগু বলতেছে থুয়ানকে অনু নারা সারাম ইমনিকা। অনু মানে কোন, নারা মানে দেশ, সারাম মানে মানুষ। আর ইমনিকা মানে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেই জন্য বলছি অনু নারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের অধিবাসী বা মানুষ। থুয়ান বলতেছে ভিয়েতনাম সারাম ইমনিদা। দেখুন, উপরের লাইনে ইমনিকা দ্বারা প্রশ্ন করা হয়েছে, আর নিচের লাইনে ভিয়েতনাম সারাম ইমনিদা আর ইমনিদা দ্বারা উত্তর দেওয়া হয়েছে। এই গ্রামার কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসে পড়ে আসছি, ৬ নম্বর অধ্যায়ে দ্বিতীয় ক্লাসে। তারপরে জুনগু বলতেছে হাকসাং ইমনিকা, আপনি কি ছাত্র। দেখুন, এখানেও ইমনিদা দ্বারা প্রশ্ন করা হয়েছে হাকসাং ইমনিকা, আপনি কি ছাত্র। থুয়ান বলছে আনিও না, হো শাওন ইমনিদা, আমি হচ্ছি কোম্পানির কর্মচারী। যদি
উপরে প্রশ্ন করছে হাকসাং ইমনিকে, আর যদি আপনি ছাত্র হন তাহলে বলবেন নে হাকসাং ইমনিদা। যেহেতু এই ছাত্র না সেই জন্য এখানে বলছে আনিও, মানে না হই সামন ইমনিদা, আমি হচ্ছি কোম্পানির কর্মচারী, চাকরিজীবী, যেটাই বলেন। এই হলো আমাদের দুইটি ডায়লগ। তাহলে আমরা বুঝতে পারলাম ডায়লগ বুঝতে হলে অবশ্যই আমাদের শব্দ অর্থ এবং গ্রামার বুঝতে হবে। এই ডায়লগে শব্দ অর্থ এবং গ্রামার সহ সব কিছুর ব্যবহার আছে। ডায়লগ যদি আমরা বুঝি তাহলে আমরা এবার পরবর্তী ক্লাসে অনুশীলনী সলিউশন করতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, পরবর্তী ক্লাস হবে আমাদের অনুশীলনী সলিউশন। 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর ক্লাস হবে অনুশীলনী সলিউশন। তো 4 নম্বর ক্লাসে আমরা অনুশীলনী সলিউশন করব। আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।